ভারতীয় গরুসহ ৩ জন আসামিকে আটক করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো ডেস্ক রিপোর্ট। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য সহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদি পশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে। ২৩ ডিসেম্বর ২০২৪ বাকেরআলী বিওপির একটি টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি ঘাট এলাকায় নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোয়ালডুবি ঘাট এলাকা দিয়ে গবাদি পশু চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করার সময় ২৩ ডিসেম্বর ২০২৪ সকাল ৬টা ৫০ মিনিটে ৩ জন ব্যক্তিকে ৩টি গরুসহ আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহল দল তাদেরকে ধাওয়া করে। আটককৃত ৩ জন হলেন মোহাম্মদ বাকিদুর রহমান, পিতা মোহাম্মদ জালাল উদ্দিন, গ্রাম বাকেরআলী, পোস্ট চরবাগডাঙ্গা। দ্বিতীয়জন মোহাম্মদ শাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ সোনাউদ্দিন, গ্রাম বেলপাড়া, পোস্ট সূর্যনারায়ণপুর। উভয়ের থানা চাঁপাইনবাবগঞ্জ সদর। তৃতীয়জন মোহাম্মদ আব্দুল করিম, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, গ্রাম নামজগন্নাথপুর, বাদশাপাড়া, পোস্ট হাসানপুর, থানা শিবগঞ্জ। সকলের জেলা চাঁপাইনবাবগঞ্জ। এই ৩ জনকে অবৈধ ও চোরাচালানকৃত ৩টি ভারতীয় গরুসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গরুসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদি পশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।